হচ্ছে ভক্ত হরিদাসের লীলা। হরিদাস যবনকুলে জন্মগ্রহণ করেছিল বটে, যে ঘরে হরি বলা যেত না সেই ঘর থেকে হরি নাম প্রচার করেছিল। আর আমরা হরি বলা ঘরে জন্ম নিয়ে হাতে তালি দিতে মুখে উলু দিতে ভুলে গেছি। হাতের তালগুলো কই? আহা বৃন্দাবনের কুঞ্জবনে কুঞ্জ গলিতে এই তো গিরিধারী লাল, দেখো রে সখী এই তো গিরিধারী লাল। আর বৃন্দাবনের গলিতে গিরিধারী লাল, এই তো গিরিধারী লাল, এই তো গিরিধারী লাল। আর রূপের মাধুরী হাতেতে বাঁশরি, রূপের মাধুরী হাতেতে বাঁশরি, এই তো গিরিধারী লাল। দেখো রে সখী হরিবল হরিবল, দেখো নন্দ দুলাল, নয়ন মেলে দেখো নন্দ দুলাল, নয়ন মেলে দেখো নন্দ দুলাল, নয়ন মেলে দেখো নন্দ দোলা। মধুর মধুর বংশী বাজে কুঞ্জ বনেতে, এই তো গিরিধারী লাল, এই তো গিরিধারী লাল। মধুর মধুর বংশী বাজে যৌবনেতে, এই তো গিরিধারী লাল, এই তো গিরিধারী লাল। মধুর মধুর বংশী বাজে কুঞ্জ গলিতে। ওমা উলুধ্বনি করতালি কই? আহা মধুর 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 বংশী বাজে কুঞ্জ গলিতে, কুঞ্জ গলি কুঞ্জ গলি। মধুর মধুর বংশী বাজে কুঞ্জ গলিতে, এই তো গিরিধারী লাল, এই তো গিরিধারী লাল। আবার হই হই রবেতে গোপাল সাথে, হই হই রবেতে গোপাল সাথে, লয়ে যায় ধেনু রূপা। হরি বল হরি বল হরি বল। নয়ন মেলে দেখো নন্দ দোলা, নয়ন মেলে দেখো নন্দ দোলা। আরে রূপের মাধুরী হাতেতে বাঁশরি, রূপের মাধুরী হাতেতে বাঁশরি, আরে রূপের মাধুরী হাতেতে বাঁশরি, রূপের মাধুরী হাতেতে বাঁশরি। এই তো গিরিধারী লাল। দেখো রে সখী নয়ন মেলে দেখো নন্দ দোলা, নয়ন মেলে দেখো নন্দ দোলা, নয়ন মেলে দেখো নন্দ দোলা, নয়ন মেলে দেখো নন্দ দোলা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নন্দ দোলা, নয়ন মেলে দেখো নন্দ দোলা, নয়ন মেলে দেখো নন্দ দোলা। নয়ন মিলে দেখো, নয়ন মিলে দেখো, নয়ন মিলে দেখো নন্দ দোলা। কি অপরূপ শোভা, কি অপরূপ শোভা প্রভু। নন্দনাচার্য মহাপ্রভুকে মনে করাচ্ছেন কি অপরূপ শোভা সেই বৃন্দাবনে। আপনি রাখালগণ সহযোগে, গোবৎসগণ সহযোগে ধেনুচারণ করছি, কি অপরূপ শোভা প্রভু। এমন সময় এই লীলার কথা স্মরণ করাচ্ছে, আর ব্রহ্মলোকের ব্রহ্মা হংস পৃষ্ঠে আরোহণ পূর্বক দূর থেকে লক্ষ্য করছে, ওপর থেকে। সেদিনের দাপরের এই রাখাল ছেলেটা, দাপরের এই রাখাল ছেলেটা একই না দাপরের ভগবান। ছি, ছি, ছি। এ হতে পারে এই ছেলেটাই যদি দাপরের ভগবান হবে, এই ছেলেটাই যদি দাপরের ভগবান হবে, তাহলে রাখালগণের এঁঠো খাচ্ছে কিভাবে? এই ছেলেটাই যদি দাপরের ভগবান হবে, রাখালগণের কাঁধে করে বয়ে বেড়াচ্ছে কি করে? এ হতে পারে না, আমি বিশ্বাস করি না এটা দাপরের ভগবান হতে পারে না। এটা যদি দাপরের ভগবান হয়, এই ছেলেটাই যদি দাপরের ভগবান হয়, তাহলে এই দাপরের ভগবানকে পরীক্ষা নেব। ব্রহ্মলোকের ব্রহ্মা আত্ম অহংকারে ভগবানের উপর পরীক্ষা নিতে এলেন। ভগবানের নবলক্ষ ধেনুগণ রাখালগণকে
হরণ করে নিয়ে চলে গেলেন পর্বতের পাদদেশে লুকিয়ে রাখলেন ব্রহ্মলোকে। আর এদিকে রাখাল খেলা খেলতে খেলতে সখাগণ ধেনুগণকে দেখতে না পেয়ে ডাক দিলেন, ধবলি ওরে ধবলি, ওরে শ্যামলি, ওরে পিয়ালে। কোথাও ধবলি শ্যামলি, ধবলি শ্যামলি বলি ডাকে ঘন ঘন, ডাকে ঘন ঘন। কোথায় কোথায়? চারিদিকে দর্শন করে দেখছি, প্রভু দেখতে পাচ্ছেন না। অন্তরে বুঝতে পারলেন ব্রহ্মলোকের ব্রহ্মা এসেছিল তাকে পরীক্ষা নেবার জন্য, ব্রহ্মলোকের ব্রহ্মাই হরণ করে নিয়ে গেছে। তাই ভগবান মায়া দ্বারা আবার ধেনুগণে রাখালগণ সৃজন করে আবারও রাখাল খেলায় মেতে উঠলেন। আর ওদিকে ব্রহ্মলোকের ব্রহ্মা আবার কিছুদিন পরে মনে মনে চিন্তা করছে, যে রাখাল ছেলেটার রাখালগণ ধেনুগণ হরণ করলাম, দেখে আসে সেই ছেলেটা কি করছে। ওপর থেকে দর্শন করছে, দেখছে সেই রাখাল ছেলেটাই ধেনুগণ রাখালগণ সহযোগে আজও খেলায় মেতে রয়েছে। খেলাতো খেলাতো নন্দ কিশোর, খেলতো খেলতো নন্দ কিশোর, খেলতো খেলতো নন্দ কিশোর, খেলতো খেলতো নন্দ কিশোর, খেলতো খেলতো নন্দ কিশোর। এইভাবে যখন খেলা করছে, এ কি করে হতে পারে, এ কি করে হতে পারে? নিশ্চয়ই এই রাখাল ছেলেটা কোনো জাদু জানে, নিশ্চয়ই কোনো এই ছেলেটা কোনো মায়া জানে। আমিও দেখতে চাই, আমিও ব্রহ্মলোকের ব্রহ্মা, আমিও দেখতে চাই তুমি কত জাদু জানো। তাই ভগবানের ধেনুগণ রাখালগণ আবার হরণ করে নিয়ে চলে গেল। এইভাবে একবার, দুবার, তিনবার, চারবার, 8 বার যখন ধেনুগণ হরণ করে নিয়ে গেল, এই যে চুরি করে নিয়ে যেতে যেতে ব্রহ্মার ব্রহ্ম শক্তি হ্রাস পেতে আরম্ভ করলো, হারিয়ে যেতে আরম্ভ করলো। এবার যখন 9 বারের মাথায় ব্রহ্মা হরণ করতে এসেছে, আর কোনো শক্তি নেই, ব্রহ্ম শক্তি হারিয়ে ফেলে ব্রহ্মা কেঁদে উঠল, ওগো এ কি হলো আমার, এ কি হলো আমার, আমার শক্তি হারিয়ে গেল। আমার প্রভু আমার শক্তি হারিয়ে ফেলছি, এ কি হলো? ওগো দয়াময়, এ আমার কেন হলো, বলো 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 দয়াময়। ঠাকুর, আমার শক্তি হারিয়ে যাচ্ছে কেন ঠাকুর? অন্তরে বুঝতে পারলেন তিনি অপরাধটা কোথায় করেছেন। ছুটতে 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 ব্রহ্মা ছুটে চলেছেন সেই রাখাল ছেলেটার কাছে। প্রভু ও দয়াময়, এ কি করিল আমি না জেনে, এ কি করি ঠাকুর, আমি না জেনে তোমার চরণে অপরাধ করে ফেলেছি ঠাকুর, ক্ষমা করো প্রভু। ভগবান বলছে, ব্রহ্মা তুমি ব্রহ্মলোকের ব্রহ্মা, তুমি ব্রহ্মলোকের ব্রহ্মা হয়ে নররূপে আমাকে অবজ্ঞা করে আমাকে পরীক্ষা নিতে এসেছো ব্রহ্মা।
যে অপরাধ তুমি করেছো, আগত কলিযুগে তোমাকে নরকুলের জন্মগ্রহণ করতে হবে। বলো, অমন কথা বলো না ঠাকুর, অমন কথা বলো না। শোনো বন্ধু, শোনো, আগত কলিযুগে তুমি মুসলমানের ঘরে পালিত হবে, ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করবে, পালিত হবে মুসলমানের ঘরে। মুসলমানের ঘর হতে হরিনাম করবে বলে তৎকালীন সমাজ ব্যবস্থা, তৎকালীন বিচার ব্যবস্থা তোমাকে 22টা বাজারে বেত্রাঘাত করবে। তোমার হতে হবে মোর হরিনামে পৌঁছা। অমন কথা বলো না ঠাকুর, অমন কথা বলো না ঠাকুর। দয়াময়, অপরাধ যখন করেছি দয়াময়, শাস্তি পেতে হবে। তবে তবে একটা মিনতি রাখবে ঠাকুর। কি মিনতি বলো, বলো ঠাকুর। তুমি আমায় যে কুলে আমায় জন্ম দিও, ওগো দয়াময়, দেখো দেখো তোমার চরণে ছাড়া করো না। তুমি আমায় যে কুলে ঠাকুর জনম দিও, আমারে যেন চরণে ছাড়া করো না গো। বলি হোক না জনম ঠাকুর কীট পতঙ্গে। দেখো দেখো আমার চরণে ছাড়া করো না গো। বলি হোক না জনম ওই কীটি পতঙ্গ যেন মতি থাকে আমার হরিনাম প্রসঙ্গে। হোক না জন কীটি পতঙ্গে সদাই মতি থাকে, আমার মতি থাকে যেন হরি নামে প্রসঙ্গে। বলি আমার যে কোলে তুমি জনম দিও, আমায় চরণে ছাড়া করো না গো। যে কুলে জন দিও প্রভু, আমার চরণ ছাড়া করো না গো। তর পোহারি মধুসূদন চরণে ঝাড়া করো না গো। প্রতিদি পাবন দয়াল হরি চরণে ছাড়া করো না গো। রাসবিহারী বংশীধারী চরণ ছাড়া করো না
কৃপা করে স্থানি দিও চরণে ছাড়া করো না গো। আমার ওই চরণে শরণ নিলাম। ঠাকুর ঠাকুর তুমি আমাকে যেখানেই জন্ম দাও ঠাকুর, আমার কোনো দুঃখ নেই ঠাকুর, তবে দেখো তোমার চরণ ছাড়া আমায় করো না ঠাকুর। দাপুরে ভগবান বলে উঠল, ব্রহ্মা তুমি অতি চতুর ব্রহ্মা, মানে আমি তোমাকে যেখানেই পাঠাই তোমার সাথে আমাকেও আসতে হবে, তাই হবে ব্রহ্মা, তাই হবে। আগত কলিযুগে তুমি জন্মগ্রহণ করো ব্রাহ্মণের ঘরে, ব্রহ্মাকে পাঠিয়ে দিলে কোথায়? বর্তমান বাংলাদেশ, বাংলাদেশের যশোর জেলার অন্তর্গত বোরহন গ্রামে ব্রহ্মলোকের ব্রহ্মা জন্মগ্রহণ করলেন। পিতার নাম মনোহর চক্রবর্তী, মাতার নাম উজ্জ্বলা দেবী। আবার কেউ কেউ বলে পিতার নাম সুমতি, মায়ের নাম গৌরী। আবার অন্য কোনো গ্রন্থে বলছে খানাউল্লাহ কাজীর ঘরে হরিদাসের জন্ম হয়েছিল। বাবা, ব্রাহ্মণের ঘরে হোক আর মুসলমানের ঘরে হোক, আমরা জন্ম নিয়ে বিভাজন বিচার করতে আসে, আমরা দেখব তার কর্ম, অর্থাৎ তিনি কি কর্ম করে গেছে সেই কর্মের বিশ্লেষণ লীলারূপে আমরা সাধন করব। তাই ব্রহ্মলোকের ব্রহ্মা যখন জন্মগ্রহণ করলেন, পিতা মনোহর চক্রবর্তী, মাতা উজ্জ্বলা দেবী, ব্রাহ্মণ ঘরে একটা ফুটফুটে সুন্দর সন্তান যখন জন্ম নিয়েছে, মনের আনন্দে দিন বেড়ে উঠছে। ওমা, বিপদটা ঘটলো কবে জানেন? হরিদাসের যখন 1.5 বছর বয়স, মহামারী রোগে হরিদাসের পিতৃবিয়োগ হল, কেঁদে উঠল উজ্জ্বলা দেবীর স্বামী। ও গো স্বামী গো, ভেবেছিলাম এই সুখের সংসারে সন্তানটাকে মনের মতো করে আদর দিয়ে স্নেহ দিয়ে ভগবান চরণের জন্য তাকে তৈরি করব, তুমি আমাকে ফেলে আগে চলে গেলে। কেঁদে উঠল উজ্জ্বলা দেবী। ওমা, আস্তে আস্তে। প্রতিবেশীরা, মনোহর চক্রবর্তী যখন মারা গেলেন, প্রতিবেশীরা সবাই এসে বলছে, কি গো, ইনি যে মারা গিয়েছে দাহ করতে হবে। সবাই মৃতদেহটা আগে সৎকার করবার জন্য কন্ধে করে বলো হরি বলো হরি বলো হরি হরি বল বলতে 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 শ্মশান ঘাটের বারান্দায় এনে চিতা সাজিয়েছে। তখনও মাতা জানে না তৎকালীন সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা কি, সতীদাহ প্রথা। জানেন, কোন সতী নারীর স্বামী যদি বিয়োগ হয়, মারা যায়, সেই নারীকে সেই স্বামীর জ্বলন্ত চিতার মধ্যে ঝাঁপ দিয়ে নিজেকে সতী প্রমাণ করতে হবে। মাতা তখনও জানে না যে তার সতী হতে হবে। যখন হরিদাসের পিতার মৃতদেহটা প্রজ্বলিত হয়ে গেছে, সবাই বলছে, কি গো মা, চলো সতী হতে হবে। ছোট্ট 1.5 বছরের হরিদাস মায়ের কোলে, ছোট্ট হরিদাসকে বক্ষে জড়িয়ে ধরে, মাতা, খোকা রে খোকা, এই দুনিয়ায় কেউ তোর আপন নেই রে খোকা। এই দুনিয়ায় যদি আপন বলে থাকে কেউ, সে হলো হরি। যদি তুই কোনোদিন কখনো বিপদে পড়িস, একবার হরিকে স্মরণ নিস।
মা এমন কথা বলছে। সবাই জোরপূর্বক উজ্জ্বলা দেবীকে ধরে সতী করবার জন্য নিয়ে যাচ্ছে। শেষবারের মতো হাত ছাড়িয়ে ছোট্ট শিশুটাকে কোলে জড়িয়ে ধরে স্নেহের চুম্বন দিয়ে বক্ষে জড়িয়ে ধরে কেঁদে শিশুটিকে শ্মশান ঘাটের বারান্দায় বসে জ্বলন্ত চিতার অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে নিজেকে সতী প্রমাণিত করলেন উজ্জ্বলা দেবী। আর ওই ছোট্ট শিশুটি শ্মশান ঘাটের বারান্দায় বসে বসে কাঁদছে। প্রতিবেশীরা এমন সময় কোলে নিতে যাবে, কারা যেন বলে উঠল, ওগো শুনছো, ডাকাত হবিবুল্লাহ মিয়া তার সৈন্য সেপাই নিয়ে ডাকাতি করতে আসছে, লুণ্ঠন করতে আসছে। যখন ডাকাতির কথা শুনেছে, প্রতিবেশীরা ছোট্ট শিশুটাকে শ্মশান ঘাটের বারান্দায় বসে যে যার মতে ভয়ে পালিয়ে যেতে আরম্ভ করলো। পালাও 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 পালাও। ওমা, পিতৃ মাতৃ হারা ছোট্ট শিশুটা শ্মশান ঘাটের বারান্দায় ক্ষুধায় পিপাসায় তৃষ্ণায় চিৎকার করে কেঁদে উঠল, মা মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না। আমাকে ফেলে মাগো চলে গেলে মাগো, আর আমাকে ফেলে মাগো চলে যেও না। ও আমাকে ফেলে মাগো চলে গেলে মা। মাগো, কেঁদে উঠছে ছোট্ট শিশুটা। হঠাৎ হবিবুল্লাহ মিয়া ওই শ্মশান ঘাটের পাশ দিয়ে যাচ্ছে। বাচ্চার কন্দনের ধ্বনি শুনতে পেলেন। কোনো এক শিশু যেন মামা বলে কাঁদছে। ওগো মা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। মামা বলিয়া শিশু মা গো, মা মা মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। মহামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। মামা বলিয়া শিশু মাগো, কাঁদিতে লাগিল। আর হবিবুল্লাহ মিয়া আর থাকতে না পেরে কাছে গিয়ে ছোট্ট শিশুটাকে কোলে করে নিয়ে হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। ও হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে
শিশুটি কার? কেউ কি দেখেছো এই ছোট্ট শিশুটি কার? কে এমন ভাবে শ্মশান ঘাটে ফেলে রেখে গেছো? কার শিশু? কেউ কোনো সাড়া দিচ্ছে না দেখে ছোট্ট শিশুটাকে কোলে নিয়ে হবিবুল্লাহ মিয়া চিন্তা করছে, বলছে আমার তো সাত কুলে কেউ নেই। আল্লাহর কাছে কেঁদে কেঁদে কত করে বলেছে, আল্লাহ হয়তো খুশি হয়ে আমাকে বকশিশ হিসেবে এই সন্তানটাকে উপহার দিয়েছে। তাই মনের আনন্দে ছোট্ট শিশুটাকে নিয়ে ঘরে চলেছেন। ফতেমা, ফতেমা, ফতেমা বলছে, স্বামী তুমি তো এইমাত্র বের হলে ডাকাতি করবার জন্য, লুণ্ঠন করবার জন্য, এই তো সবে মাত্র বেরোলে। এই কার শিশু লুণ্ঠন করে এনেছো ফতেমা? বলছে চুরি করব কেন গো? এই শিশুটাকে কারা যেন শ্মশান ঘাটের বারান্দায় বসিয়ে পালিয়েছে। আমি সবাইকে ডেকে 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 জিজ্ঞাসা করলাম, কারো শিশু নয়। মনে হয় কি জানো ফতেমা, আমার কোনো সন্তান নেই দেখে আল্লাহ বকশিশ হিসেবে এই সন্তানটাকে আমার উপহার দিয়েছে। আমার যেমন কেউ নেই, আজ থেকে এর নাম আমি দিলাম হারেস। হারেস, তুই যে আমার অন্ধের মনি, তুই যে আমার অন্ধের মনে, তুই যে আমার অন্ধের মনি, তুই যে আমার অন্ধের মনি, তুই যে আমার অন্ধের মনে, তোরে ছাড়া প্রাণ বাঁচে না। তুই যে আমার অন্ধের মনে, তোরে ছাড়া প্রাণ বাঁচে না। তুই যে আমার অন্ধের মনি, তুই ছাড়া আরে কেহ না। তুই যে আমার অন্ধের মনে। ওমা, লক্ষ্য করুন, বলছে ব্রহ্মযুগের ব্রহ্মা কলিযুগ মাঝে জন্মগ্রহণ করলেন। কোথায়? ব্রাহ্মণের ঘরে। পালিত হচ্ছে কোথায়? মুসলমানের ঘরে। ব্রাহ্মণের ঘর হতে পরিত্যাগ করে মুসলমানের অন্নে, মুসলমানের ঘরে প্রতিপালিত হচ্ছে ব্রহ্মলোকের ব্রহ্মা। ওগো দিনে দিনে বাড়ে শিশু, হাবিবুল্লাহর গৃহে। দিনে দিনে বাড়ে শিশু হাবিবুল্লাহর গৃহে। দিনে দিনে বাড়ে শিশু হাবিবুল্লাহর গৃহে। দিনে দিনে বাড়ে শিশু হাবিবুল্লাহর গৃহে। কৃষ্ণ নাম হরি নাম না ছাড়ে বদনে। ও কৃষ্ণ নাম হরি নাম না ছাড়ে বদনে। আর কৃষ্ণ নাম হরি নাম না ছাড়ে বদনে। কৃষ্ণ নাম হরি নাম না ছাড়ে বদনে। সবাইকে ডেকে ডেকে বলছে, মুসলমান ঘর হতে, মুসলমান পাড়ার সকল বন্ধু বান্ধব ভাই সবাইকে ডেকে ডেকে বলছে, তোমরা সবাই মিলে হরি বলো। 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 আস্তে 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 আস্তে। ওমা দেখেছেন, এই এতক্ষণ ধরেই এই জন্যই বলছিলাম, মুসলমান বাড়িতে লালিত পালিত হয়ে মুসলমান পাড়ায় সবাইকে ডেকে ডেকে হরি নামে মাতোয়ারা হয়েছে। আর আমরা হরি বলা ঘরে জন্ম নিয়ে হরি বলতে পারবো না?
আমরা তো হরিবলা ঘরে জন্ম নিয়েছি, আমাদের হরিবলায় বাঁধা আছে নাকি না? হরিবলায় বাঁধা বলে নাকি? হ্যাঁ। আমার কার বাঁধা? হাত কই? সবাই মিলে যত হাত চাদরের মধ্যে রেখে দেবেন, একটা কথা মনে রাখবেন, সূর্য বড় না কুয়াশা বড়? সূর্য বড় না কুয়াশা? কুয়াশা বড়। আচ্ছা, কুয়াশা বড় নাকি? আচ্ছা যাই হোক, আরেকটু শর্টে বলি, সূর্য বড় না পৃথিবী বড়? সূর্য বড়, মা ঠিক বলেছে, সূর্য বড়। আচ্ছা, সূর্য যদি বড় হয় মা, তাহলে দেখবে শীতের সময় বেলা 11টা বেজে যাচ্ছে, তাও সূর্যের দেখা পাচ্ছি না কেন? সূর্যের দেখা পাই মাঝে মাঝে, কেন দেখতে পাই না? কুয়াশা থাকে না মা, কুয়াশা থাকে। আবার কখনো কখনো মেঘলা আকাশ থাকে, তো তাই সূর্যের দেখা পাই না। বিষয়টা কি? সূর্য বড়, কিন্তু মাঝখানে কুয়াশার একটা আবরণ রয়ে যায়, যার কারণে আমরা দেখতে পাই না। অর্থাৎ আমরা জানতে এসেছি আমাদের জগৎ পিতা, জগৎপতি, তাকে জানতে এসেছি। মাঝখানে যদি চাদর রূপী কুয়াশা রূপী আবরণ আমাদের ঢাকা থাকে, তার জানবো কিভাবে? সরিয়ে ফেলুন কুয়াশা থেকে, 2 হাত উত্তোলন করুন সবাই মিলে, হরি বল 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 हरि बोल 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 আহা ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। भज श्री कृष्ण कहो श्री कृष्ण लहो श्री कृष्णेर नाम रे। भज श्री कृष्ण कहो श्री कृष्ण लहो श्री कृष्णेर नाम रे। আহা ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। भज श्री कृष्ण कहो श्री कृष्ण लहो श्री कृष्णेर नाम रे। एक बार कृष्ण नामे जी যত পাপ হারে পাপী সাধনায় জি তত পাপ করে। আস্তে আস্তে, হাত থেমে যাচ্ছে তো, হাত থেমে যাচ্ছে। একবার কৃষ্ণ নামে জি যত পাবে হারে জীবের সাধনা তত পাবে করে। हरि बोल भज श्री कृष्ण कहो श्री कृष्ण लहो श्री कृष्णेर नाम रे। भज श्री कृष्ण कहो श्री कृष्ण लहो श्री कृष्णेर नाम रे। भज श्री कृष्ण कहो श्री कृष्ण लहो श्री कृष्णेर नाम रे। भजो श्याम भजो श्याम भजो श्याम भजो रे। श्याम भजो श्याम भजो श्याम भजो रे। भजो श्याम भजो श्याम भजो श्याम भजो रे। भजो श्याम भजो श्याम भजो श्याम भजो रे। হলো মানে ওই মায়েরা মনে হয় ঘুমিয়েছিল, একটুখানি জেগে উঠেছে, তাই তো মা? কি করব আর, এরপরে রাসের সময় পুরোপুরি জাগবেন, আর কি হবে। যাই হোক, যে লীলার রস আস্বাদন করছে সেই লীলার মধ্যেই প্রবেশ করে এগিয়ে যাই। বলছে হরি বলা ঘরে জন্ম না নিয়েও সবাইকে মাতিয়ে রেখেছে। বলছে সবাই মিলে হরি বলো, সবাই মিলে হরি বলো, সবাই মিলে হরি বলো, সবাই মিলে হরি বলো। মধুর কৃষ্ণ নাম বদনে বলো, তোমরা সবাই মিলে হরি বলো, সবাই মিলে
বলো 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 কৃষ্ণ 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 বলো হরি বল হরি বলো কৃষ্ণ বলো কৃষ্ণ বলো কৃষ্ণ বলো কৃষ্ণ বলো কৃষ্ণ বলো। এইবার দিনে দিনে বেড়ে উঠছেন মুসলমানের ঘরে মুসলমান অন্নে প্রতিপালিত হয়ে। রাধে রাধে। হারেস কিভাবে হরিনাম শিখছে জানেন না? কখনো বাবু, কখনো দরবেশ, কখনো কীর্তনিয়া, যে যায় তার পিছন পিছন ছুটে চলে যায়, গিয়ে বলছে হ্যাঁ গো আমি মুসলমানের ছেলে। এক জায়গায় কীর্তন হচ্ছে, বলছে বাবা ঠাকুর আমি মুসলমানের ছেলে, আমি হরিনাম গাইতে পারবো বাবা ঠাকুর? আচ্ছা। কীর্তনিয়া কি বলছে? ওরে মন কি করে বড় নকুল, ও মন কি করে বড় নকুল, ওরে মন মন রে ওরে মন মন ওরে মন 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 কি করে বড় নকুল, মন কি করে বড় নকুল। এই দেখো মানুষ, হ্যাঁ ও দেখো আমরা ভুল কথায় কথায় একটা ভুল বলি, বাবা এই ছেলেটাকে মানুষের মতো মানুষ তৈরি করতে হবে বলি না? আচ্ছা আমরা মানুষের সন্তান তো মানুষই হব, মানুষের মতো মানুষ কেন? আমরা অহংকারে মেতে রয়েছি, জাতির অহংকার, বিদ্যার অহংকার, পাণ্ডিত্যের অহংকার, অর্থের অহংকার। ওগো মানব, তুমি আজ অহংকারে মত্ত হয়ে রয়েছ, মানুষ না হয়ে সে ভগবানকে পেয়ে গেল। আজ তুমি জাতের বিভাজন করে বেড়াচ্ছ। পশুকুলে ধন্যা বীর হনুমান, পশুকুলে ধন্যা বীর হনুমান, পশুকুলে ধন্যা বীর হনুমান, আরে পশুকুলে ধন্যা বীর হনুমান, শ্রীরাম ভকত মূলে, পশুকুলে ধন্যা বীর হনুমান, শ্রীরাম ভকত মূলে। আবার রাক্ষস হইয়া বিভীষণ বইছে, আরে রাক্ষস হইয়া বিভীষণ বসে, রাক্ষস হইয়া বিভীষণ বইছে, আর রাক্ষস হইয়া বিভীষণ বসে, ঈশ্বর সভার মান অমন কি করে বদন। আবার রাক্ষস হইয়া বিভীষণ বসে, রাক্ষস হইয়া বিভীষণ বসে, কি করে বড় নকুল, মন কি করে বড় নকুল। শোনো শোনো শোনো, জাতি কুলের কোনো বিচার নাই, নানা জাতি কুলের কোনো বিচার নাই রে, জাতি কুলের কোনো বিচার নাই, নানা জাতি কুলের কোনো বিচার নাই রে। কৃষ্ণ ভজন গাইতে পারো, নানা জাতি কুলের কোনো বিচার নাই রে। আস্তে, কৃষ্ণ ভজন যে কেউ গাইতে পারে, জাতি কুলের কোনো বিচার নেই, তাই তো বাবা? কৃষ্ণ নাম যে কেউ গাইতে পারে তো? আমরা কতটা অজ্ঞান দেখুন মা, কথা বলতে গেলেও সময় চলে যাবে। যাই হোক, একটু ছোট করেও আপনাদের জানিয়ে দিই। বলছে আমরা কত বড় অজ্ঞান দেখুন, আজও আমরা জাত নিয়ে পড়ে আছে।
উঁচু জাত, নিচু জাত, ছোট জাত, বড় জাত, এ হিন্দু, এ মুসলমান, এ খ্রিস্টান, এ বৌদ্ধ, ইত্যাদি 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 জাতের বিভাজন করে বেড়াই। কি মা করি না? বলি না এ মুসলমান, এ হিন্দু, এ খ্রিস্টান, এ বৌদ্ধ। হ্যাঁ গো, আমরা জাতি নিয়ে এসেছিলাম। আজ কি আমরা যে জাতের বড়াই করছি, আমি উঁচু জাত, আমি ছোট জাত, আমি বড় জাত, ও ছোট জাতর কাছে যাব না। যে জাত সত্য যুগ থেকে আস্তে সত্য যুগ থেকে কলিযুগ পর্যন্ত এই যে যুগে যুগে ভগবান অবতীর্ণ হয়েছেন, এই জাতি বিভাজনটা ঘোচাবার অনেক চেষ্টা করেছিল ভগবান। ভগবান যে জীব শিক্ষার তরে অবতীর্ণ হয়েছিলেন, এই জাতির বিভাজনটা ঘোচাবার জন্য অনেক চেষ্টা করেছিলেন। যেমন দেখুন, কলিযুগে চৈতন্য মহাপ্রভু নিতাই চাঁদকে নাম প্রচারের ভাগ দিয়েছিলেন, তাই না? কি বলেছিলেন? দাদা, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিবে তারে। আহা, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দিবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিবে তারে। দাদা গো, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে।